শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal বাসের চাইতে কঞ্চি বড় শোনেন শুনো আমি তোমাকে 5টা মিনিট কথা কইবার চাই বেশি সময় লও না আমার ভিতরে যত অনুভূতি আছে যত ফিলিংস আছে সবকিছু 5 মিনিটের মধ্যে আমি শেষ করুম কথা দিতেছি তুমি আমার 5টা মিনিট সময় দাও তুমি চলো আমি তোমার লগে কত বহি খাতি জমা বয়ে কথা কই আহো হাত ছাড়েন নলে কিন্তু এই কঞ্চির মতো বাসের মধ্যে একটা চড় লাগাই দিবে শুনুন না 5টা মিনিট সময় দেন না আমি আপনাকে বুঝাই গেলে আপনি বুঝবেন আমার ভিতরে কি চলতেছে এটা আপনি বুঝবার পারবেন শুনেন আপনি যদি আমাকে আর বিরক্ত করেন আমি কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব বলে দিলাম আইনি শুনেন আপনি যদি আমার লগে 5 মিনিট বাইরে কোথাও বয়ে খাতি জমা কথা না কোন আমি বললাম আপনি ছাদে আয় পড়ুন এটা কি আপনি চান সাহস থাকলে আই হ্যাঁ হালা মাইয়া দিয়ে আমার চ্যালেঞ্জ করে গেল হ্যাঁ আর জবানটা ভালো লাগছে আমার তোরে কি সুন্দর একটা নাম দিছে কঞ্চি আমাকে যে কঞ্চি বললো তোমাকে যে বাঁশ বললো আর এই বাঁশ কিন্তু সিধা বাঁশ না আইখালা বাঁশ ভালোবাসা মানুষ কত নাম দিতে পারে বাস দিছে বাস আজকে থেকে আমি ক্ষতি নাই চল ঠিক আছে ফলেও কাম হয় নাই ফুলেও কাম হয় নাই শাকসবজি লই তুই সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য এই দূর নাই কি চুপকে কি কইবা কাকু কি যে বলবো দেখুন আপনার কাছে একটি রিকোয়েস্ট করতে এসেছি এবং একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি আমি কি সেটা সেটা হচ্ছে এই মহল্লায় সবাই আপনাকে মান্যগণ্য করে আপনি এখানকার একজন সিনিয়র সিটিজেন তার মধ্যে হচ্ছে আপনার কথার একটা মূল্য আছে আমি অনেকের কাছে গিয়েছিলাম যাওয়ার পর কিন্তু আমি আসলে আমার জমিটা উদ্ধার করতে পারছি না তো কাকু আমি আপনার কাছে এসেছি আপনি আমার জমিটা একটু উদ্ধার করে দিবেন ওই জমি কখনোই উদ্ধার হইব না ওই জমির কোনো কাগজপত্র নাই দলিল নাই কিছুই নাই এক একজন এক এক কথা কয় তোমার বাপ তো মরে জায়গায় ভূত হয়ে গেছে নাই তুমি একলা এবং তুমি নাকি ইন্ডিয়ার লোকই না তুমি নাকি বর্ডার এলাকার লোক যশোরের বর্ডার এলাকায় থাকো কাকু আপনার যদি কোনো কাক বা চিল যদি আপনার কানটা টান দিয়ে নিয়ে চলে যায় আপনি কি চিলের পিছন পিছন দৌড়াবেন কাকের পিছন পিছন দৌড়াবেন আপনি আপনার কানে হাত দিবেন আমি এখানে আছি আপনি আমাকে ইনভেস্টিগেশন করুন আপনি একটু রেকর্ড বুক লাড়াচাড়া দিন তাহলেই তো আপনি বুঝতে পারবেন আমি কি বলছিলাম এত কথা শুনে লাভ নেই কাকু আপনি যদি আমার জমি উদ্ধার করে না দিতে পারেন অসুবিধা নেই আই ডোন্ট মাইন্ড না আমার মা কিন্তু ওপারে কিন্তু আসলেই সে ওয়েট করছে সে আশা গুনছে কবে আমার খোকা আসবে আমার খোকা আসলে একসাথে আমরা কিন্তু অনেকদিন পর আমরা একটু বেশি করে একটু ভাত খাবো সে চিন্তা করেছে আমার মা আমাকে বলেছে আপনি আমাকে যদি জমি উদ্ধার করে না দিতে পারেন তাহলে আমাকে একটা বিয়ে করি আমি একটা মেয়ে দেখেছি যে আপনাদের কাশ্মীর কাচ্চি ঘর আছে না এই সেখানকার যেই মেয়ে সেই মেয়েকে একটু শ্যামা বর্ণের হ্যাঁ আমার কোনো সমস্যা নেই ওর বাবার এই কাশ্মীর কাচ্চি ঘর আমি একটা জিনিস আমি চিন্তা করলাম না আমার এই কাচ্চি খাওয়াটা রেগুলার চলবে আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি মাঝে মধ্যে দোকানে বসবো বেচা বিক্রি করবো তাইলে হয়ে যাবে আমাকে একটু সম্বন্ধ করে বিয়ে করে দিন সে আমাদের ধর্মের সনাতন ধর্মের আপনি একটু ব্যবস্থা করে দিন তার মানে তুমি ঘর জামাই হয়ে থাকতে চাও এই তো কোনো সমস্যা নেই আমার জামাই তো জামাই ঘর বলুক আর বাইরে যাক সব জামাই তো ঘরে থাকে কাকু হ্যাঁ সেটা থাকে কিন্তু শ্বশুর বাড়িতে থাকা আর নিজের বাড়িতে থাকা তো অনেক তফাৎ আছে না অসুবিধা নেই আমি শ্বশুরের ছেলে হয়ে থাকবো আমার তো বাবা নেই তাহলে আমি শ্বশুরের ছেলে হয়ে থাকবো আপনি আমাকে সেটা করে দিন আর না হলে আমাকে এখন 1,000 টাকা দিন আমার এখন যে নেশা ধরেছে আমি এখন আমি দোলন তুমি টাকা নিয়ে নেশা করবা নাকি না না স্যার আমি ওইসব নেশা করবো কেন আমি অনেকের অনেক ধরনের নেশা আছে কিন্তু আমার হচ্ছে কাচ্চির নেশা কাচ্চির কথা বললে আমার খেতে ইচ্ছা করে আমাকে 1,000 টাকা দিন ধার হিসাবে আমি আপনাকে দিয়ে দেবো আর আমাকে এখন 1,000 টাকা দিন আমি যাবো কাচ্চি খাবো কাচ্চি খাবা তো তুমি টাকার দরকার নাই টাকা লাগবে না আমার বন্ধুর কাচ্চির দোকান আছে আমি বলে দেবো তুমি প্রতিদিন গিয়ে কাচ্চি খাবো
জমি কিন্তু পাবা না জীবনও আর, কিন্তু কাচ্চি খেতে পারো। আগে কাচ্চি খাই তারপর কোন জমি কথা। আচ্ছা চলো, তোমাকে এখনই কাচ্চি খাওয়াবো, চলো। আসলাম। হ্যাঁ ভাই। কি বেটা কাগরে পাঠাইছো, জলদি খবর না। ভাই আইতে আছে, আইলেই আমরা শুরু করবো। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? দাও পরে কেমন? হ্যাঁ শুরু দেখা। এদিকে ওদিকে আবদার কা ভাই। ভালো করে চেক করো। কি সমস্যা নাই। সবগুলো চেক করো। হ্যাঁ স্যার, সমস্যা নাই আমার মান। স্যার তাই আপনি আসবেন স্যার, এটা আপনি আমার খবর দেবেন না। এখানে খাসির মাংস আসবে, গরুর মাংস আসবে, আপনার গলায় আমরা লাল গালিচা দিয়ে বরণ করব। তুই কি এলাকার কমিশনার? স্যার এত কথা গেছে, তোর নামে হাজারটা অভিযোগ আছে আমার। স্যার সব ভিত্তিহীন। আপনি জানেন না স্যার, আপনি লই আমরা গর্ব করি। আপনি হচ্ছেন দক্ষিণ বাংলার বলিষ্ঠ কণ্ঠ স্যার, আপনি নয়নের মণি মানুষের, আপনি আমাদের গৌরব, আপনি উন্নয়নের রূপকার স্যার। ওই তোর কে কইছে আমি দক্ষিণ বাংলার? এই কে বলছে তাই? স্যার আমি জানি আপনার বাড়ি বরিশাল স্যার। আর বরিশাল হলে কি হবে? হ্যাঁ বরিশালের চোট বাটপার আমি কি কোলে নিয়ে নাচবো? স্যার শোনেন, এটা কথা বলতে পারি, এটা নিজের দায়িত্ব নিয়ে বলতে পারি স্যার। বরিশালের লোক কোনোদিন চোর বাটপার হয় না, নেশাখোর হয় না, সমস্ত অপরাধী পুরান ঢাকার মানুষ স্যার। চুপ, একটা কথা বলবি না। আমি যতদিন এই থানায় আছি ততদিন এই এলাকায় চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশি, নেশাপানি করা, হ্যাঁ টাঙ্কি মারা, এগুলো চলবে না। অবশ্যই তোর নামে কিন্তু অনেক অভিযোগ আছে আমার কাছে। সোজা হয়ে যা, সোজা হয়ে যা, নাহলে কিন্তু পিড়াইয়া থানায় নিয়ে কিন্তু উল্টো করে পিড়াবো। স্যার যদি অন্যায় করি আপনি বড় ভাই, আপনি মারবেন, সেটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখানে সত্যটা তো আপনার জানতে হইবে স্যার। আমি সত্য, হ্যাঁ সত্য কি এটা আপনি পুরান ঢাকার গলিতে ঢুকলেই বুঝবেন। এইখানে যে চুন্নু মুন্নু এরা দুইটা ভাই, এদের দুইটা ভাইরে দেখলে মানুষ আতঙ্কে দরজা দিয়ে থাকে। সমস্ত আকাম কুকাম দুই ভাই একসাথে করে, সমস্ত নেশার তারা ডিলার নেশে জানেন, সমস্ত এই ঢাকা শহরে নেশাদ্রব্য তারা এখানে ডিস্ট্রিবিউট করে। যে করো আর না করো সবকিছু আমার নলেজে আছে স্যার, বিশ্বাস করেন আমার নাম কথা শোন, সব আমার নলেজে আছে। তোর একটা দায়িত্ব দিতেছি, এই এলাকায় যত নেশাখোর আছে, যত চোর বাটপার আছে, চাঁদাবাজি আছে, অন্য কথা সবগুলো তুই আবার চুপচাপ বলবি। থানায় গিয়ে আসতে করে আমার খবর দিবি, আমি আসি। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার, ওই আমি যদি খবর দিই আপনি সঠিক সময় আইতে পারবেন না? অবশ্যই। শূন্য আর মন্য যে সময় এই মাদক মনে করেন ডিস্ট্রিবিউট করে, এরা আবার দুই ভাই জেনে বইয়া খায়, এই সময় যদি ওই খাওয়ান অবস্থায় সরঞ্জামাদি সহ যদি ধরাই আপনার দিই, মানে খাওয়ানো আসে জানি বলবি একটা থাপ্পড় দেখ। কারণ কি? হ্যাঁ কারণ কিসের? না ওই কি মনে করছিস তুই আমার? না স্যার, আর কি কই অগো ধরতে পারবেন আপনি, আপনি আইনের রক্ষক। আচ্ছা ঠিক আছে, তুই আমার ইনফরমেশন দিবি, আর তুই খবরদার আমি যেটা বললাম। স্যার একটা কথা কম স্যার, এককালে আপনি যদি আমি কথা আপনি এককাল বিশ্বাস করার এটা আপনার এককাল দায়িত্ব, এই হিসেব করে আমি করি। আমার মতো সোজা পোলাই হয় না জানেন। ওইটা আমার জানা আছে, অত চাতামগিরি করান লাগবে না আমার সাথে। খবরদার একদম একদম সুতার মতো সোজা হয়ে চলবি। কোনো চাঁদাবাজি না, কোনো মেয়ে দেখলে টাঙ্কি মারবি না, কোনো নেশাবানি করবি ও অভ্যাস আমার নাই স্যার। যদি করো থানায় নিয়ে উল্টা মেলে কিন্তু জুলাই তারপর বানাও। জি স্যার, আপনি স্যার বড় ভাই। জি স্যার, আপনি বড় ভাই, আপনি পিটাইবেন, মারবেন, আদর করবেন, আবার আপনি শাসন করবেন, আবার আপনি দাওয়াত দিয়ে খাওয়াইবেন। উল্ডোবিল মাসে কোসলা রায় দেখছো কোথায় আমরা পুরান ঢাকা ইয়ে আতঙ্কে রাখবো, হ্যাঁ আমাগরে আতঙ্কে রাখে ভাই, অগরে কিন্তু বুঝে দিম পাইলে। তুমি বলতে জানো কি কম, তুমি খেলা একবার সুযোগ দিয়েই দাও। ইনফরমেশনটা বলে দেন। মাশাআল্লাহ। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হইতেছে হ্যালো হ্যালো, কে? আমার নাম মিঠু। আপনার নাম মিঠু তো আপনি মিনা রাজুর কাছে যান, আপনি আমারে ফোন দিছেন কেন? হ্যাঁ ফালতু রং নাম্বার রাখেন। আরে আমি ফুল ফল মিঠু। কোন কোন ফুল ফল মিঠু? আর ওই যে এরা পোলা আপনার লেগে ফুল আর ফল লয়ে রাস্তায় খাড়ায় থাকে না, প্রদীপ। প্রদীপ। ও মাই গড, আপনি আমার নাম্বার কই পাইছেন? এই যুগে আয়া কারো নাম্বার জোগাড় করে কি কঠিন বিষয় নাকি? হ্যাঁ আবার আমগর মতো পোলা পাইনের লেগা। শুনেন
দেরি না করে ছাদে আয় পড়েন। উপর চলে आओ বেবি। কোন ছাদে? তুমগো বাসার ছাদে। আমাদের বাসার ছাদে মানে আপনি আমাদের বাসার ছাদে? ও তো কার বাসার ছাদে থাকবো? আমি নিজের বাসার ছাদে থেকে তোমার ফোন দিমু? তো বড় সাহস। ঠিক আছে দাঁড়ান, ছাদে না, ছাদে তো আপনি আসতেছি, দেখাইতেছি মজা, দাঁড়ান। আহেন, একটু মজাই দেখান, আর কিছু তো দেখাইলেন না। আহেন আহেন। খুব সাহস না আপনার? অনেক বেশি সাহস হয়ে গেছে আপনার। কত বড় সাহস, আপনি আমার ছাদে আসছেন? সাহস তো দেখাইবার চাই নাই। চাইছিলাম কি উদা 5টা মিনিট চাইছিলাম। আমার ভিতরে যে কি চলতেছে, আমার ভিতরে যে ফিলিংস, ওটা বুঝানোর লেগে 5টা মিনিট চাইছিলাম। দিছেন আপনি? বাধ্য হইলাম আপনার সাহস দেখাইতে। ছাদে আসছেন না? দাঁড়ান, আপনি এইখানেই দাঁড়ান, আমি বাসার সবাইরে ডাইকা নিয়ে আসতেছি। আছে কেটা তোমার বাসায়? নানি নানি রেলওয়ে বাহো, পান লইছি, পান পুন খাওয়াই চিপায় ফেলায় রাখুন। আহো। কি চান? কি হয়েছে নাকি? কি বলবেন বলেন। ওই যে ফিলিংস, তার আগে একটা কথা কই। এই যে তুমি আমার লোকে দুর্ব্যবহার করো, চারালের মতো ব্যবহার করো, তুমি কি জানো আমার পিছনে কত মাইয়া ঘুরে? হ্যাঁ, কোনো একটা মাইয়া আছে নাম শারমিন, দেখতে হেব্বি সুন্দরী, ঠোঁটের উপরে একটা তিলাবি আছে। ওই মাইয়া আমার লেগে কুত্তা পাগল, কুত্তার মতো ভালোবাসে আমারে। সকাল বিকাল রাত আমি যদি কই আত্মহত্যা করে আত্মহত্যা করবো। শুনো, এত সুন্দরী মাইয়ার দিকেও আমি চায় থাকি না। কে লিখে জানো? কারণ ওই মাইয়া বরিশালের। বরিশাল নাম শুনলেই আমার চাইপা ধরবার মন চায় গলা, বুঝো নাই? এর লেগে আমি মায়ের দিকে তাকাই না, আর পাত্তা বি দেই না। তোমারে যেদিন পয়লা দেখছি আমি, ওই দিন থেকে আমার ঘুম হয় না, খাওন ঢুকে না পেটের ভিতরে। ওই দিন থেকে আমি ঠিক মতো ওয়াশরুমে যাবার পারি না। সব কিছু আমার লক হয়ে গেছে। এই লকের চাবি তো তোমার কাছে, তুমি লকটা খুলে দাও। ঠিক আছে, বুঝছি আপনার মনের কথা, আমি বুঝতে পারছি। এখন আমার মনের কথাটা একটু শুনেন। আমার মনের কথাটা শোনাও তো জরুরি, তাই না? সারা রাত পইরা আছে, আপনি সারা রাত কইবেন, আমি সারা রাত শুনুন। উপরে চাঁদ, নিচে এই যে আমি, কোন আপনি শুনি। শুন, আমি যেদিন থেকে পুরান ঢাকায় থাকি, সেদিন থেকে আমি ডিসিশন নিছি যে আমি মইরা গেলেও পুরান ঢাকার কোনো ছেলের সাথে প্রেমও করব না, কোনো সম্পর্কেও জড়াবো না, আর বিয়ে বিয়ে তো আমি করবই না। থাকলাম না পুরান ঢাকায়, গেলাম গা নতুন ঢাকায়। গুলশান যাইবেন? লঙ্গারটি বস্তা রেডি করেন, আমি রেডি করতেছি। 5 মিনিটের মধ্যে আমরা এলাকা ছেড়ে গুলশান যাবো। এলাকার মুখ বিয়ার জীবনে দেখুন। আমি কি বলতেছি আর আমার সারিন্দা কি বাজাইতেছে? আমি বুঝাইতে চাইতেছি যে আমি পুরান ঢাকার কোনো ছেলেকে বিয়েই করব না। আর পুরান ঢাকার থাকলাম না, নতুন ঢাকার হল লেগে যা যা করা লাগে সব করুন, কোনো সমস্যা নাই। আমার একটা জিনিস খুব জানবার ইচ্ছে হইতাছে, পুরান ঢাকার পোলাগোর প্রতি আপনার এমন এলার্জি কি লিগে কন্ত? শুনেন, পুরান ঢাকার ছেলে পেলেদের কথা অনেক শুনছি, এরা ঠিক মতো ফ্যামিলি প্ল্যানিংই করতে পারে না। আমি কইরা ফেলেছি তো ফ্যামিলি প্ল্যানিং। আয় আপনি জানেন না? কইরা ফেলেছি তো ফ্যামিলি প্ল্যানিং। আবার কি 4টা হইব, 2টা পোলা 2টা মাইয়া, পোষায়? আপনার আরো লাগবো? আরো দিব। আপনি ফিট তো আমি দিবার পারুম, কোনো সমস্যা নাই। আমি বুঝাইতে চাইতেছি যে পুরান ঢাকার ছেলেরা, ওরা তাদের হেলথ নিয়ে সিরিয়াস না, ওরা ওদের ফ্যামিলি নিয়ে সিরিয়াস না, ওরা অনেক বেখেয়ালি, সারাদিন খালি বিরিয়ানি খাইতে থাকে, ওদের জীবন নিয়ে কোনো সিরিয়াসনেসই নাই রে ভাই। আমি পুরান ঢাকার ছেলে বিয়ে করব না, বুঝছেন আপনি আমার কথাটা? আচ্ছা ঠিক আছে, এইসব ছোট ছোট বিষয় সব বাদ দিয়া দিব। বাকরখানি বিরিয়ানি চেহারাই দেখুন না জীবন, খুশি? এখন দিয়ে প্রতিদিন সকালে ডিম খামু, দুপুরবেলা ওই যে কাপ উপ্তা করে দেয় না, মাইপা মাইপা ভাত খামু, রাত্রেবেলা সালাদ খামু, জিম করুম, বডি বানামু, চলবো? এসব করে তো কোনো লাভ নাই। আমি তো জীবনেও আপনাকে ভালোবাসবো না, কি লাভ এসব করে? কি আল্লাহ, আপনি বাঁচবেন না আরেকজন বাঁচবো? আপনার উচিলে আমি ভালো তো হমু, পুরান ঢাকা থেকে নতুন ঢাকার পোলা তো হমু, এটাই আমার লেগে অনেক। কি আর করার? শোনেন, আপনি জীবনেও আমার ছাদে আর আসবেন না, আর এরকম ফুল ফল নিয়ে রাস্তায় দাঁড়াও থাকবেন না আমার সামনে, বলে দিলাম। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ভালোবাসতে পারবো না, ঠিক আছে? আলিয়া ভাট, দেখতে তুমি একদম আলিয়া ভাটের ফটোকপি, আর ব্যবহার শক্তি কাপুরের মতো। ভালো লাগলো না বিষয়টা, তুমি দিনের পর দিন খালি আমার অপমানই করে যেতেছো। ঠিক আছে, আমুনা কিন্তু কথাও দিবার পারতাছি না, আবার বেহায় বেলা যেমন তো আয়ও পড়বার পারি। ভালোবাসা না, আই লাভ ইউ। আমার যাকে ভালো লাগে না আমি তার সাথে এমনিই কথা বলি, ঠিক আছে?
খবরদার আমার সামনে আর আসবেন না। কথা দিবার পারতাছি না। শোনো প্রিন্স, তোমার নাম কিন্তু প্রিন্স, আসলে তুমি কিন্তু কোনো রাজপ্রসাদের প্রিন্স না। এই সোহেল, আমার জমি দাও। কি? আমার জমি আমাকে ব্যাক করে দাও। সালাম কালাম নাই কথার আগে বেদবি পাইছো, ক্ষমতা দেহা ওভার দেয় এবারে এমন বুঝে জানে এবার তোর কি হয়েছে? তুমি আমার জমি, তুমি কি আমার থেকে সিনিয়র নাকি? সিনিয়র জুনিয়র কি আছে? জায়গা আমি একজন পলিটিক্যাল নেতা না, তুমি আমার সালাম দেবে না? তোমাকে সালাম দিব না, তুমি আমার জমি দাও। আমার জমি, আমি আমার নামে 100% জায়গা আছে। আমার নাম কি হায়দার শিকদার? হ্যাঁ, এটা আমার বাপের ডে পাইলে বাপের লাগে যাই বলতো। আরে তুই যে এত জমি জমি হরে ছেড়া, তুই এই জমির ই কি তোর কাগজের বল কি RSCS আছে? তো আমার RSCS লাগবে না, আমার জমি আমাকে ফেরত দাও। থাকবে না। এই সোহেল, তোরা কি জমি টমি আটকে এর ব্যবসা করতেছ? সেটাই করছে দাদা। আউগরি সেলুনে লবণ দিয়ে কিন্তু অনেক মানুষ আমার পাশে নাই এখন, সুপ্তা হই জানি। তুমি যদি জায়গা পাও তাই তুমি কাগজের বলে খাবা না? তুমি কি আন কেলা ভাত? আমাকে কি জমি দিবা না দিবা না সেটা বলো। এই সে আমার টাকা দেন সোহেল, টাকা দাও আমার। আরে ভাই কি আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? তুমি শরীরে টাচ করো। তাহলে তোমরা আমার জমিটাকে অপসারণ করে রেখেছো, আমার জমি দিয়ে দাও। অসার বোঝালি কথা, তোমরা আসলেই খারাপ। তোমরা উপার দিয়ে না, তোমরা কথা কথা কও এটা বন্ধ হয়ে দিম ওটা বন্ধ হয়ে দিম। এই যে শেষ করে গেলাম পাইছো কম পাইছো আমুকি। তাহলে আমার জমিটাকে আমাকে ফেরত দেবা না তুমি? একটা তার কাটা ডক করে বেড়া তুমি করে থকমাই দিতে পারবি না চেনো? কি হইছে? সমস্যা কি? সাহেব ভাই, জমি তুই আমার দে পাও। তুই যদি জমি পাও, তুই উকিল ল, মুক্তার ল, ব্যান্ডার ল, এলাকায় ল, তুই তারিখ দিয়ে আমি নিজে খারাই আইন তোর জমি পাইলে তোরে সেটাই করবো, সেটাই যেতে হবে। হ্যাঁ যা, সবাই লই যায়। আমিও জিনজলিলে আছে, বধু সার্ভেয়ার আছে, কাদের সার্ভেয়ার আছে, আমি সবাই রকম। আমার উকিলও আছে। সেটাই কর, তোর বাবাকেও নিয়ে আসতে বল। কি? তোর বাবাকেও আসতে বলবি। আমি কইছি না বাপের বেইলে আছে, আমার উপরে আব্বার কথা কওয়ার কোন ইয়েছে? তাহলে তুমি আমাকে জমিটা দিয়ে দাও, তাহলে তো হয়ে যায়। তা তোমার কাগজ কই? তোমার কাগজ কো? তোমার কাগজটা আমাকে দেখাও। এটা বইলে প্লেস করবো অনেক। বইলে তাহলে আমিও বসলে প্লেস করবো। ফাজিল দিনে কথা, শরীরে হাত দেয়, কেমন কথা এগুলো? আচ্ছা বুঝলাম না, কি জমি নিয়ে কি সমস্যা হয়েছে? তোরা কি জমি কারো আটকে রাখছো? সেটাই শোন, করছে। এই লোকের যদি জমি টমি তোদের কাছে থাকে, তোরা যদি আটকে রাখো, সমাধান করে দে। বাহ, তুমি যেরকম বক্তব্য দিলা, হ্যাঁ তুমি তো কাটা লাইনের মানুষটা, তুমি তো মুফতি মুহাদ্দাসে মতো কথা কইলা, তাই তুমি এই খারাপ লাইনে পড়ে রইছো। যাও তুমি এলমে দিনের পথে চলে যাও। আচ্ছা দাদা, আপনি কে? আপনি কে বলুন তো? আরে ওইলে আমার লগে 500-700 পোলা ফান থায় না সবসময়, ও হেইয়ের একজন। এখন দাদা যাও, আমার মাথা খারাপ, আমি এখন সহ্য করতে পারি না। সহ্য করতে হবে না, সেটা এত কথা শুনে লাভ নেই। তুমি আমাকে জমি দাও, কোটি কোটি টাকার জমি খাচ্ছ, কোনো সমস্যা নেই। তুমি আমাকে 5000 টাকা বাংলাদেশি কারেন্সি দিয়ে দাও। কি? 5000 বাংলাদেশি কারেন্সি দিয়ে দাও। আমার খিদা লেগেছে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি খাবো। এই কথাটা যে আমার যে কইছো না, এই কথাটা মানুষের সঙ্গে কোনো মানিজ্য যাবে, এই কথা জীবনে আর বুঝি কও। হেইয়ের পর কথা আছে, এক জায়গায় 20,000 টাকা পামু, যদি পাই 5000 পাবা, আনে সমস্যা নাই, এটা দিমু অনেক। যাও, দোয়া করো যেন পাই। তাহলে যাও, সেখান থেকে টাকাটা উঠে আমাকে 5000 টাকা দাও তুমি। ওরে ভাই, সেই 20,000টা যে পামু, 100টা গাড়ি বেড়ার অভাবে টাকাটা আনতে পারি না যাইয়া। এই 100টা মাঠে নাই। আমার নাম ঠেকসোয়েল। ঠেকসোয়েল তো ইচ্ছা, আমি নিজেই খাই ঠেক দিয়া। সেটা ঠিক আছে, তুমি তাহলে বলবা আমাকে, আমাকে সুন্দর করে বললেই তো হতো। দাদা আমাকে গাড়ি ভাড়াটা দিন, আমি সুন্দর করে টাকাটা এনে আমি আপনাকে 5000 টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা তোমার যেহেতু কামরাই, তুমি দাও, দাও 100 দাও। দাঁড়াও দেখে নি এখানে কত আছে। কে ফোন দিয়েছে? পাওনাদার ফোন দিয়েছে নাকি? না, ওই বাসু নাতি ফোন দিয়েছে। আরে 100 দাদা এখান থেকে। আরে হইছে, ঠিক আছে তো। আচ্ছা সমস্যা নাই দাদা, আমি আসতে টাকা নেব। আচ্ছা, হাতটা তো ভেজায় নরম, আলাদা একটা ফিল আছে বুঝছেন। আসতে আসি, থাকেন। থাকো, বিরিয়ানির দোকান দেখা। আমি ওয়েট করছি।
This is United States of Borishal. United States of Borishal.